বাংলা চলচ্চিত্র জগতে নেমে এলো শোকের ছায়া। তালসারিতে ওয়েব সিরিজের শুটিং করতে গিয়ে প্রাণ হারালেন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। মাত্র 40 বছর বয়সে তার এই অকাল প্রয়াণে শোকস্তব্ধ টলিউড। জলের গভীরতা বুঝতে পারিনি, নিজেকে নিজে কন্ট্রোল করতে পারিনি। জলে জোয়ার এসেছিলো সে সময়, আমি হসপিটালে ছিলাম। তো সবাই চেষ্টা করেছে, টেকনিশিয়ানরাও বাঁচানোর জন্য, কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছিলো। কতজন জলে নেমেছিলেন? 6-7 জন নিজের জীবন বাজি রেখে ওরাও লাভ দিয়েছিল ওই জলের মধ্যে। ওনার সাথে তো ওনার সহকারী অভিনেত্রী ছিল। হ্যাঁ, আপনার কাকে ফার্স্টে? অভিনেত্রী মোটামুটি জলের ডাঙ্গা অবধি চলে এসেছিলো, উনি সুস্থ আছেন, কিন্তু প্রচুর ভেঙে আছেন। কিন্তু দাদাকে অনেকটাই দেরি হয়ে গেছে, অনেকটাই জল খেয়ে নিয়েছিল সেদিন। হ্যাঁ, সাঁতার জানতেন, কিন্তু সেই সময়টা হয়তো নার্ভাস হয়ে সব কিছু হারিয়ে ফেলেছেন। জল কতটা ছিল? জল ছিল, ভালো গভীরতা ছিল। যতটা আমরা মনে করেছিলাম এক জায়গায় অতটা জল না বা কিছু, হঠাৎ করে গভীরতাটা বুঝতে পারা যায়নি জলের। না, ঢেউ না, জলের স্রোত ছিল। হ্যাঁ, জলের সঙ্গে জোয়ারটা এসেছিল। সামান্য, বেশি দূর না। গেলে আপনারা হয়তো লোকেশনে গেছেনও মনে হয়, আপনারা দেখতেও পেয়েছেন, জানেন। কোথায়? হাসপাতালে আমি গেছিলাম। পড়াশোনার ওরা তাড়াতাড়ি করে হসপিটালে নিয়ে এসছে, পেছনে পেছনে আমিও এসেছি গাড়ি করে। যখন হসপিটালে এসছে তখন শেষ। তখন জলটা বের করা হয়েছিল, যখন আমরা চাপ দিয়ে জলটা বার করানোর চেষ্টা হয়েছে, জল বেরিয়েছিল। তারপরে সেন্সলেস ছিল, কিন্তু নিঃশ্বাস চলছিল, কিন্তু তারপরে রাস্তায়। এদিকে ঘটনার পর থেকেই হাসপাতালে উপস্থিত ছিল পুলিশ। তমলুক থানার পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে। জেলা পুলিশ সুপার অংশুমান সাহা জানান, একটা ইউডি কেস আমরা রেজিস্টার করেছি আমাদের দীঘা থানাতে। বাড়ির লোক কি কোনো কমপ্লেন? এই মুহূর্তে এখন ওনাদের কোনো অভিযোগ আসেনি আমাদের কাছে, এলে আপনারা জানতে পারবেন। কি ঘটেছে স্যার? যেটা বলছিলেন আপনি যে ওই সময়ে জলে ছিল, মানে তদন্ত একদম প্রাথমিক পর্যায়ে আছে। আমরা একটু এগোলে, আমরা এই মুহূর্তে বলার মতো সিচুয়েশন নেই, আমরা তদন্ত এগোলে আপনারা সবই জানতে পারবেন। স্যার, শুটিংয়ের পারমিশন কার থেকে দরকার? বেঙ্গল পুলিশ না উড়িষ্যা পুলিশের থেকে পারমিশন? এটা অ্যাকচুয়ালি উড়িষ্যার সমুদ্র তটের ঘটনা। বেঙ্গল পুলিশের বর্ডার থেকে, ওয়েস্ট বেঙ্গলের বর্ডার থেকে প্রায় 3 কিলোমিটার 4 কিলোমিটার মতো ভেতরে। আচ্ছা, সেক্ষেত্রে কার পারমিশন দরকার পড়ে এই ধরনের ক্ষেত্রে? সচরাচর ডিস্ট্রিক্ট পুলিশের কাছে একটা ইনফরমেশন থাকে, তো ওনারা বলছেন যে ইনফরমেশন সেরকম ছিল না। আমরা আরও ডিটেলসটা জানতে পারলে আপনাদেরকে বলতে পারবো। জেলা পুলিশের কাছে কি কোনো ইনফরমেশন ছিল শুটিংয়ের ব্যাপারে? না, জেলা পুলিশের কাছে ওই সময় কোনো ইনফরমেশন ছিল না, যেহেতু এই জেলার মধ্যে শুটিংটা হয়নি। জিজ্ঞাসাবাদ আমরা ইনফরমেশন কালেকশনের জন্য এবং ঘটনাটার ডিটেলস জানার জন্য আমরা বেশ কিছু স্টেটমেন্ট ওসি নিয়েছে ওখানে যারা প্রত্যক্ষদর্শী। পরবর্তীকালে আমরা যেরকম অগ্রগতি হবে, যদি কোনো অভিযোগ থাকে আমরা সেভাবে তদন্ত করব। লাইফ সেভিং ইকুইপমেন্টস কিছু ছিল সেখানে, আপনারা দেখতে পেয়েছেন? যা ফুটেজ এখনো পেয়েছেন? প্রাথমিক তদন্ত এগোক, প্রাথমিকভাবে কিছু আমরা জানতে পারি, ইনফরমেশন পাওয়া গেলে শেয়ার হবে অবশ্যই। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেসওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,01,021। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। এদিকে ময়নাতন্ত্রের রিপোর্টে জানা যাচ্ছে অভিনেতা দীর্ঘ সময় জলের নিচে ছিলেন। সেই সময় বালি ও নোনা জল তার ফুসফুসের গভীরে প্রবেশ করে। এর ফলে ফুসফুসে তীব্র ফোলাভাব দেখা যায়, যা স্বাভাবিকের প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছিল। এই তথ্য থেকেই ডুবে যাওয়াই মৃত্যুর প্রধান কারণ বলে মনে করা হচ্ছে।
এই ঘটনার পর শুটিং সেটের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। সমুদ্র বা ঝুঁকিপূর্ণ স্থানে শুটিংয়ের সময় সুরক্ষা বিধি কতটা মানা হচ্ছে তা নিয়ে প্রশ্ন উঠছে। এদিন অভিনেতার মরদেহ কলকাতায় আনা হয়। বিজয়গড়ের বাড়িতে শেষ শ্রদ্ধা জানান পরিবার ও অনুরাগীরা। শোকস্তব্ধ পরিবার, সহকর্মী ও অনুরাগীরা। ব্যুরো রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে।